মাচ এভরিওয়ান, আপনারা আমাদের এনগেজমেন্ট পার্টিতে এসেছেন বলে। জেসমিন, কি বলছো তুমি? কি হয়েছে বীর? তুমিই বলো না, আজকের দিনের থেকে ভালো দিন আর হতে পারে আমাদের এনগেজমেন্টের জন্য? তোমার ভালো লেগেছে তো আমার সারপ্রাইজটা? আমি ভেবেছিলাম আজকে আমাদের ফ্যামিলিরা আছে, তোমার ফ্রেন্ডসরা আছে, আমার ফ্রেন্ডসরা আছে। আজকের দিনটা বেস্ট আমাদের এনগেজমেন্টের জন্য। এসো না, কেকটা কাট করি। বীর, এই নাও, রিংটা পরিয়ে দাও আমাকে। জেসমিন, কি করছো তুমি? কি করছো? কেন আরে এসব? আরে বীর, পরাও না রিংটা, নাও পরাও। আসুন আসুন, সবাই বাইরে আসুন প্লিজ। আসুন আসুন, বাজি প্রদর্শনী শুরু হবে এখনই। আসুন 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 প্লিজ, আসুন 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 আসুন। চলুন ফায়ারওয়ার্কস এনজয় করি। হ্যাঁ, কিছু খেয়ে দিয়ে নি, প্লিজ কাম। আসুন না। আরে আঙ্কেল, আপনি আসুন না। এটা কিরকম অসভ্যতাম ছিল বীর? আর আজকের দিনটাই পেয়েছিলে তোমাদের এনগেজমেন্ট অ্যানাউন্স করার। হাজারবার বলেছিলাম প্রফেশনাল ইভেন্ট, কোনো ড্রামা চাই না আমার, কিন্তু না। আর বীর, এসব আমি আমার জন্য করছি না, তোমার জন্য, তোমার ফ্যামিলির জন্য করছি। কিন্তু তুমি এখানেও ড্রামা করলে। এই জেসমিন, তুই চুপ না। করো তুমি। তোমায় আমি বলেছিলাম না আজকের দিনে কোনো গন্ডগোল না করতে? তোমায় বলেছিলাম না কতটা ইম্পর্টেন্ট ইভেন্ট এটা? বলেছিলাম কিনা? এটা ইনভেস্টারের পার্টি, আমাদের সবকিছু এটার উপর ডিপেন্ডেন্ট ছিল। সবকিছু তো ছেলে মানুষই তোমার জন্য। বীর, কোনো ছেলে মানুষই করিনি আমি। এটা স্বপ্ন আমার, ভালোবাসি আমি তোমাকে। আমার কাছে কোনো অপশন রেখেছিলে তোমরা দুজনে মিলে? হ্যাঁ, আরে আমি তো সবাইকে ভালো করে বলেছিলাম যে আপনারা সবাই আমার আর বীরের এনগেজমেন্ট পার্টিতে থাকুন, কিন্তু সবাই আমাকে পরিষ্কার করে জানিয়ে দিল যে ওনাদের মধ্যে কেউ তোমার আর আমার এনগেজমেন্ট পার্টিতে আসবে না। তো কি করতাম আমি? যেটা আমার করা উচিত মনে হয়েছে আমি করেছি। আর আমিও তো চেয়েছিলাম যে আমাদের এত ইম্পর্টেন্ট দিনে সবাই। অঙ্গদ আসছেন, ওর সামনে কোনো ঝামেলা করিস না প্লিজ। এখন এখন আর ড্রামা করিস না। সরি, আপনাদের ডিস্টার্ব করলাম না তো? না না, একদমই না। কি সব বলছেন আপনি? ওয়েল, আমি তো এটাই বলতে এসেছিলাম যে বাইরে দারুণ ফায়ারওয়ার্কস হচ্ছে, আসুন এনজয় করি। শিওর। আর মিস্টার বীর, কনগ্রাচুলেশনস। আপনি বললে আমি কোনো গিফট টিফট নিয়ে আসতাম। অ্যান্ড টু ইউ টু। না না, সেটার কোনো দরকার নেই। চলুন ফায়ারবক্স দেখি। আসুন আসুন আসুন। তনু ম্যাডাম, প্লিজ টেক মাই হ্যান্ড।
বীর তুমি এরকম অসভ্য মেয়ে, তোর মাথায় কি বুদ্ধি নামক বস্তু কিছু আছে? এই জায়গাটা পেলি তুই অসভ্যতা করবার জন্যে? আপনারা সবসময় আমাকেই কেন ভুল বোঝেন? কেউ আমার কথাটা কেন বোঝার চেষ্টা করেন না? তোর কার্যকলাপ যারা জানে তারা তোকে বুঝতেও চায় না। বদমাইশি করা ছাড়া তুই আর কি করতে পারিস? কি কষ্টটাই না করছে ওই তনু বীরকে এই একাডেমির ধার মুক্ত করতে, আর তুই সবকিছু শেষ করে দেবার ষড়যন্ত্র করছিস। তুই তুই তনুর প্রচেষ্টায় জল ঢেলে দিচ্ছিস। আতশবাজি পছন্দ হয়নি বুঝি? নাকি আপনি এটা ভাবছেন যে কি বোকা এই লোকটা, আকাশের সুখটা নষ্ট করে দিল? না, অন্তত কারোর মনের শান্তি নষ্ট করার চেয়ে তো অন্যকে আনন্দ দেওয়ার মতো মানুষ আপনি। জানি না কোন কক্ষণে আমার ছেলের সাথে তো দেখা হয়েছিল, আর ও কি ভেবে তোকে ভালোবেসেছিল। প্রেম ভালোবাসা করবার কোনো যোগ্যতাই নেই এর। আর এ তো কখনো কাউকে ভালোবাসতেও পারে না। ও নিজের দিদিকে পর্যন্ত ছাড়ে। নিজে দিদি এরই জন্য নিজের জীবনে সবকিছু ত্যাগ করেছে। আপনি কখনো যন্তর মন্তরে বেড়াতে গেছেন? একবার কেউ ভেতরে ঢুকলে বাইরে বেরোনোর পথটাই ভুলে যায়, তাই না? আমাদের সম্পর্কগুলোও খানিকটা এরকম। ভাববেন না যে আমি সম্পর্কে বিশ্বাসী নই, কিন্তু সম্পর্কের জন্য নিজেকে শেষ করে দেব না, এইটাতে আমি বিশ্বাসী নই। দেখুন, সম্পর্ক শুধু তো আনন্দ দেয় না, দুঃখও দেয়, কষ্টও দেয়। আর কষ্ট লাঘব করার একটাই উপায় মিসেস তনু, নিজের মন আর নিজের অনুভূতিগুলোকে নিজের হাতেই রাখুন। আর আপনি তো এমনি এত স্ট্রং। কি দেখছেন, যে লোকটা মোরগ লড়াইয়ে নাম লেখায় সে এখন ডিপ ফিলোসফিক্যাল কথাও বলছে? নাকি আপনি ভাবছেন যা গিয়ে মুরগির রেসে নাম লেখা না? আরে বাহ, এই হাসিটা দেখার অপেক্ষাতেই তো এতক্ষণ ছিলাম। চলুন। আজ অব্দি তোর যা ইচ্ছে করেছিস, আর যদি আবার কিছু করিস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ছোটবেলায় তোর খুব শখ ছিল না বালির প্রাসাদ বানানোর? সেই রকম তোর এই মিথ্যে প্রেমটাও বালির প্রাসাদ। দেখিস, বেশি দিন সেটা টিকতে পারে না, খুব তাড়াতাড়ি সেটা ঝরে পড়ে যাবে। আপনি এত সুন্দর একটা পার্টি অর্গানাইজ করেছেন, আমার তো একটা সারপ্রাইজ দেওয়াই উচিত। এন্ড আই প্রমিস ইউ, এই সারপ্রাইজটা ওই কেকের চাইতে তো বেটারই হবে, যেটা কাটতে গিয়েও কাটা হলো না। আসুন আসুন, কেক কাটি। বীর কোথায় গেল? আছে নিশ্চয়ই, চলুন খুঁজে দেখি। বীরের মা,
তনু কোথায়? ওই বাবা, ও বাইরে গেছে ইনভেস্টরের সাথে। জ্যাসমিন যেটা করেছে সেটা নিয়ে হয়তো আফসোস করছে। ওপরওয়ালা ওর মঙ্গল করুন। ওর জন্যই আমাদের মেয়েটার মুখে হাসি ফুটেছে। দেখ বীর, আমি তোকে একটা দরকারি কথা বলতে এখানে এসেছি। শুনলে তোরই লাভ হবে। তুই জেল থেকে বেরোলি কি করে? সেটা আমি তোকে পরে বলছি। তোর সাহসটা কি করে হলো এখানে আসার? তোর বিশ্বাস কথা কর ভাই। বিশ্বাস করবো আমি? আমার কথা শোন। ওহ! আমার কথা একবার তুই শোন, তোরই লাভ হবে। আরে আরে আমার কথা শুনলে শোন, না হলে না শোন। আমার কোনো ইচ্ছে নেই তোর লাইফে নাক গলানোর। আমার কথা শোন। আজ সন্ধেবেলা এরকম আরো অনেক পারফরমেন্সের ডালি সাজিয়ে এসেছি আপনাদের সামনে। এতক্ষণ আপনারা যা দেখলেন তা তো অসাধারণ ছিলই, এবং তারই সাথে আপনাদের সবার সামনে এবার পরিবেশন করছি এমন এক পারফরমেন্স হ্যালো ইন্সপেক্টর, আমি বীর সিং বলছি, প্যারাডাইস ফার্ম থেকে। স্যার, ওই ফ্রড জজটা এখানেও চলে এসেছে। আপনি প্লিজ আসুন, ওকে অ্যারেস্ট করে নিয়ে যান। আর হ্যাঁ, প্লিজ একটা কথা মাথায় রাখবেন, এখানে একটা বিজনেস ইভেন্ট চলছে, তাই সব কিছু নিঃশব্দে করবেন প্লিজ। হ্যাঁ, আমি ওকে রুমে আটকে রেখেছি। ওকে, থ্যাংক ইউ।